আমি ৩২ নম্বরে যাই এবং গিয়ে এখানে বঙ্গবন্ধুর মৃতদেহটি সিঁড়ির উপরে শায়িত অবস্থায় দেখতে পাই। আমি যখন ৩২ নম্বরে প্রবেশ করি সেখানে মেজর হুদা বজলুল হুদা আর্টিলারি সে আমাকে উপরে নিয়ে যায়। নিচে একটি মৃতদেহ ছিল বঙ্গবন্ধুর ভাই শেখ নাসিরের। সে আমাকে জানায়, আমি মুক্ত দেখিনি, তবে রক্তাক্ত টেবিল, টেলিফোনে রক্ত লাগা দেখলাম। তারপরে সিঁড়ি দিয়ে উপরে যাওয়ার সময় দেখলাম যে সিঁড়ির ল্যান্ডিং এর উপরে একতলা দোতলার সিঁড়ির উপরে কয়েকটা সিঁড়ির উপরে শায়িত রাষ্ট্রপতির দেহ, সাদা কাপড়ে আবৃত। এটি দেখলাম। পরে সেখান থেকেই যখন দেখলাম যে যা কিছু শুনছি সবই সত্যি, তখন নিচে নেমে এসে বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা করলাম। সেখানে গিয়ে দেখলাম যে আওয়ামী লীগের পুরো মন্ত্রিসভা তারা আবার শপথ গ্রহণ করলেন খন্দকার মোশতাকের অধীনে। শুধু শীর্ষ 4 জন নেতা বাদে মন্ত্রিসভার সকল সদস্য সেখানে ছিলেন। তাজউদ্দিন আহমেদ তো আগেই ছিলেন না সেখানে, মন্ত্রিসভা থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। এই ঘটনার এত বছর পর বিশ্লেষণ বিভিন্ন রাজনৈতিক দল যার যার দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে। কারো কারো কাছে এটা জাতির সবচেয়ে ঘৃণিত একটি অধ্যায়, গণতন্ত্রকেই হত্যা করা হয়েছে বলা যেতে পারে, এবং একটি রাজনীতির জন্য একটি কলঙ্কিত ঘটনা বলে মনে করেন। অপর একটি গ্রুপ আছে যারা মনে করে যে এটিকে নাজাত দিবস হিসাবে, মুক্তি দিবস হিসাবে পালন করা উচিত। শেখ মুজিবুর রহমান অত্যন্ত বড় মাপের একজন নেতা ছিলেন, ইতিহাসই তাকে যথার্থ মূল্যায়ন করবেন। স্বাধীনতা আন্দোলন তার নামেই শুরু হয়েছিল, যদিও তিনি মুখে স্বাধীনতার ঘোষণা দেননি, কিন্তু স্বাধীনতা আন্দোলনের পটভূমি তিনি রচনা করেছিলেন এবং স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা মেজর জিয়াউর রহমান তার পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে জনপ্রিয়তার তুঙ্গে উঠেন। এটি হলো বাস্তবতা, এবং এদেশের রাজনীতির ইতিহাস তো শেখ মুজিবকে ছাড়া লেখা যাবে না। আমরা রাজনীতি করি, কোন রাজনৈতিক নেতা সেনাবাহিনীর হাতে এভাবে সব অংশে নির্বংশ হবেন এটা আমরা কখনো কামনা করি না। আমরা এই হত্যাকাণ্ডের নিন্দা জানাই। শেখ মুজিবুর রহমানকে হত্যা করা এটা তো রাষ্ট্রের কারো এই ধরনের সাহস না। এটা বিদেশি শক্তি সাহস জুগিয়েছে, বিদেশি গোয়েন্দা সংস্থা এগুলোর সাথে জড়িত অনেকেই এ ব্যাপারে লিখেছেন। আমরা অনুমান করি এ ধরনের কিছু ঘটেছে, এটার সাথে জাতীয় আন্তর্জাতিক শক্তি এটার সাথে জড়িত। নাহলে এত বড় মাপের নেতাকে হত্যা করলো আর কিছুই ঘটল না সারা দেশে। সাথে সাথে আন্তর্জাতিক মহল থেকে যেসব স্বীকৃতিগুলো এসেছে, পাকিস্তান, চীন, বোঝাই যাচ্ছে যে এটি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র।